সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় চার্জ গঠনের শুনানি হবে আগামী ৭ই আগস্ট। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এই আদেশ দেন। এছাড়া পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ আসামির পক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে রংপুরে আবু সাইদ হত্যা ও সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর পৃথক মামলায় ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আবু সাইদ হত্যা মামলায় গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ২। এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, ২ মামলায় আসামিদের বিষয়ে আদালত কি নির্দেশ দিয়েছে? সুমনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আজকে সর্বমোট ৩টি গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে। তার মধ্যে প্রথম ২টি মামলার শুনানি এখন পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। প্রথমেই যেটি ছিল যে আজকে নতুন করে যেই একটি মামলা ওপেন হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ, সেটি হচ্ছে লক্ষ্মীপুরে মানবতা বিরোধী অপরাধের মামলা। সেটিতে এই পর্যন্ত কিন্তু ৩ জনকে আটক করা হয়েছে এবং সেই ৩ জনকে আজকে প্রিজন ভ্যানে করে অপরাধ ট্রাইব্যুনাল ২-এ উপস্থিত করা হয়েছে এবং প্রসিকিউটর তাজুল ইসলাম এখানে কোর্টকে জানান যে তারা তদন্তের জন্য, এই মামলার তদন্তের জন্য ২ মাসের সময় চেয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আগামী সেপ্টেম্বরের ২৮ তারিখে প্রসিকিউশন সময় দিয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য এবং যে ৩ জন আসামি আটক রয়েছে সেই ৩ জনকে কিন্তু জেল গেটে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু অনুমতি দেওয়া হয়েছে। এর পরবর্তীতে এই মামলাটি শেষ করার পরে কিন্তু আশুলিয়ায় যে ৬ লাশ পোড়ানো, ৫জন লাশ পোড়ানো এবং একজন জীবিত, টোটাল ৬ জনকে পোড়ানোর যে মামলাটি ছিল সেটির জন্য কিন্তু আজকে শুনানির দিন ধার্য ছিল এবং সেই মামলাটির জন্যও কিন্তু আজকে ৮ জনকে উপস্থিত করা হয় এবং বাকি যে ৮ জন আছে তারা সেই ৮ জন কিন্তু এখনো তারা ধরাছোঁয়ার বাইরে। তো সর্বশেষ যে প্রতিবেদনে এসেছে যে তাদেরকে আটক করার জন্য কিন্তু ২টি পৃথক পত্রিকা, একটি বাংলা এবং ইংলিশ, ২টি পৃথক পত্রিকায় কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তারা ট্রাইব্যুনালে হাজির না হওয়ার কারণে কিন্তু তাদের অনুপস্থিতিতেই বিচারিক কাজ পরিচালনা করার জন্য কিন্তু সেই ৮ জনের জন্য পৃথক ৪ জন করে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে আজকে এবং এইটির জন্যও কিন্তু পরবর্তীতে চার্জ গঠনের জন্য আগামী ৭ আগস্ট এই দিনটি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে যে আবু সাইদ হত্যা মামলা, যেই হত্যা মামলার জন্য আজকে হচ্ছে গিয়ে ৬ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আপনি জানেন যে সর্বমোট তদন্ত প্রতিবেদনে উঠে আসা ৩০ জনকে আসামি করে এই মামলায় শুনানি চলমান রয়েছে, কিন্তু বাকি ২৪ জন, এই ২৪ জন অনুপস্থিত থাকার কারণে সেই ২৪ জনের জন্য টোটাল ২৪ জনের জন্য যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছিল সেই স্টেট ডিফেন্স এখনো কিন্তু এটির শুনানি চলমান রয়েছে। পরবর্তী কোনো নির্দেশনা আসলে আমি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল সুমনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। মাহিদুর, আপনাকে ধন্যবাদ।